বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে আমাদের কৃষ্ণনগর থেকে যে আগে চলতো ন্যানো গেজের আরামঘাটা মানে নবদ্বীপ লাইন পর্যন্ত যে ট্রেনটা, তো সেটা তো আজ থেকে প্রায় অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিলো। তো এখন নাকি শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে মানে 2-1 মাসের মধ্যে আবার হচ্ছে বট লাইনের মানে বট গেজের ট্রেন চালু হতে চলেছে। তো ওখানে নাকি অনেক দিন ধরে কাজ চলছে, সেটা তো জানতাম যে অনেক দিন ধরে কাজ চলছে, কিন্তু কবে থেকে যে চালু হবে বা হবে কি না আদৌ সেই ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন ছিল না। তো অনেক বন্ধুরা আমাদের যাওয়া আসা করে ঘুরতে যায়, তো বললো যে হচ্ছে ওই 27 তারিখ নাগাদ সিডিএস নামে একটা ট্রেন না কি বলে, যাই হোক কতটা জানি না আমি, তো ওটা নাকি চালু মানে ট্রায়াল দেবে। তো সেজন্য দেখতে যাচ্ছি যে আমরা কতদূর কী হলো না হলো, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাবো। চলো ভিডিওটা শেষ করে দেখতে থাকো। তো আমি এখন রয়েছি হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পান্থতীর্থ নামক একটা জায়গাতে, তো আমার সাথে একটা বন্ধু রয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই দ্রুত গতিতে কাজ চলছে এখানে, তারের কাজ চলছে লাইনের। তো বেশি দিন আর নেই, 27 তারিখে যেহেতু ট্রায়াল রয়েছে সেই জন্যই খুব দ্রুত গতিতে কাজ চলছে। আর দেখতে পাচ্ছ পাশের যেই গার্ড ওয়ালের মানে ওই পিলারগুলো দিয়ে যেগুলো রেলের, ওগুলো বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেকই। তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় অনেকটাই, প্রায় 7 থেকে 8 কিলোমিটার, যেহেতু আমাদের কৃষ্ণনগর থেকে আরামবাগের দূরত্ব। তো প্রায় চলে এসেছি। তো দেখতে দেখতে আমরা খুবই ভালোভাবে মানে সাইকেল নিয়ে আসছি। আর যে হচ্ছে তোমাদের বলেছিলাম ভয়েস ওভারের ব্যাপারটা, তো গাইজ ব্যাপারটা হচ্ছে আমার ফোনের মাইকটা খারাপ হয়ে গেছে, কেমন জানি না এরকম প্রবলেম হচ্ছে আমার ফোনে। তো সেই জন্য ভয়েস ওভার আমি পরে দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু এটা মানে ভেবো না যে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি, তো এটা রিয়েলি আমার সাথে হয়েছে দেখে আমি তোমাদেরকে বললাম। তো দেখতে দেখতে চলে আসে আরামঘাটা স্টেশনে। তো দেখতে পাচ্ছ আরামঘাটা স্টেশনের এখানে কিন্তু যে গেটটা করেছে, তো এটার কাজ চলছিল তখন। আর পাশ দিয়ে তো দেখতে পাচ্ছ নবদ্বীপ যাওয়া যে পুরনো রাস্তা, সেটা তো গাড়ি ঘোড়া চলছেই। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তোমার লাইন ক্রসিংয়ে যেই ব্যাপারটা থাকে, তো সেই ব্যাপারে কাজ চলছে। আর এই যে আমাদের কত লোক, দেখো লোক তো হবেই এখানে, যেহেতু একটা দেখো ভাই, যেটা হচ্ছে সেটা বলবো, এখানে কিন্তু কন্টেন্টের জন্য সবাই আসছে মেনলি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ তোমরা কোনো সাপোর্ট করো না, সেই জন্য আমার এখন ভিডিও করতে ভালো লাগে না। তো তাও আজকে ইচ্ছা হলো ভিডিওটা করার জন্য, সেজন্য করছি। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ফুল দমে কাজ কমপ্লিট এর পথেই চলেছে, কারণ এখানে আর বেশি কাজ নেই, বাকি সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কৃষ্ণনগর থেকে আরামঘাটা যাওয়ার সেই স্টেশন, আরামঘাটা হল্ট। এটা হল্টই, তো আমার যত সম্ভব এটা হল্টই হবে। আর এই পর্যন্ত আপাতত ট্রেন চলবে। আমার মনে হয় যে এই পর্যন্ত ট্রেন না চলছে, কিন্তু কোনো মানে কাজের কাজ কিছু হবে না, কারণ হচ্ছে নবদ্বীপ পর্যন্ত না গেলে কী হবে, এইটুকুতে কোনো কোনো লাভ নেই, ঠিক আছে? যেটা সত্যি ভাই আমি সেটাই বলছি। তো আস্তে আস্তে হবে কাজ, একটা তো আর জোরে জোরে মানে হুটো পাতায় তো কিছু হয় না। তো অবশ্যই একদিন না একদিন ঠিক চালু হবে, সেই আশাতে আমাদের সাধারণ মানুষরা আমরা রয়েছি। তো এ পর্যন্ত হচ্ছে এটাই অনেক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 3টে ভাষাতে আরামঘাটা। তো এই পর্যন্ত ট্রেন চলবে আপাতত। তো দেখতে পাচ্ছ তোমরা খুবই দারুণভাবে স্টেশনটাকে সাজিয়ে হচ্ছে, যেহেতু 27 তারিখে ট্রায়াল রয়েছে। তো এই পর্যন্ত দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা, এই পর্যন্ত ট্রেন চলবে, ঠিক আছে? তো ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।